এখন নর্থ সিকিমের রাস্তা প্রচণ্ড বাজে হয়ে গেছে, মানে লাস্টবার আমরা যখন এসেছিলাম সেই সময় অনেক ভালো রাস্তা ছিল। এই কারণেই বোধহয় মোটমাট এবার দাদা বললেন যে মোটমাট 9 ঘন্টার কাছাকাছি লাগবে আমাদের লাচেন পৌঁছতে শুধু। তো উনি বলছেন যে এটা তো সবে ট্রেলার, এরপরে আরও মানে খতরনাক রাস্তা এখনও পড়ে রয়েছে। খুবই বাজে অবস্থা এখন এই রাস্তাগুলোয়। আচ্ছা, এইখানেই কিন্তু ল্যান্ডস্লাইডস হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। পুরো বোঝাই যাচ্ছে যে কি অবস্থা পুরো রাস্তাটা। জাস্ট সামনের রাস্তাটা একবার দেখুন, মানে লাচেন যাওয়ার রাস্তা এটা কি কন্ডিশন, পুরো একেবারে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতেই পারবে না। ওই জন্য আমাদের গাড়িটাকে দাঁড়াতেই হলো পরের গাড়িটাকে পাস করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আমি বর্ণিশা আর আপনারা দেখছেন আমাদের একটা নতুন ভিডিও। আমরা এখন চলে এসেছি আমাদের গ্যাংটকের স্টে যেখানে আমরা করছি, সেখানে হোটেলের নাম হচ্ছে পেমাথাং রেসিডেন্সি আর আমাদের রুম নাম্বার হচ্ছে 203। এটা গ্যাংটকে আছে আর এখানেই আমরা আজকে রাতে থাকবো। এটা হচ্ছে রুমটার ফার্স্ট ইমপ্রেশন। বেশ বড় আছে আর কি রুমটা, আর বিছানাটাও বেশ বড় আর স্পেশিয়াস আছে। মোটামুটি এখানে 3 জন তো আরামসে শুয়ে যেতে পারবে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার, আমি যা দেখলাম সবকিছু রয়েছে, গিজার, বেসিন, আয়না। যে জিনিসটা আমার এই রুমটাতে বেস্ট লেগেছে সেটা হচ্ছে, দেখে নিন, এটা আমাদের হোটেলে যেখানে আমরা রয়েছি রুমটা, সেটার বাইরের ভিউ জাস্ট সুপার। বাইরের পুরো সিটি যেটা পুরো ভিউটা আছে সেটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এখানে একটা আয়না দিয়ে দিয়েছে যেখানে আমি মেকআপ করতে পারবো শান্তিতে। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, একটা টেবিল মতো রয়েছে। এখানে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র সব রেখে দিচ্ছি অলরেডি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। কালকে রাত্রিবেলায় আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি, কোনো দেখাতে পারিনি বিকেলবেলায় বা রাত্রিবেলায় খাওয়ার খুবই ইউজুয়াল ছিল, সেরকম বিশাল আহামরি কিছু ছিল না। বিকেলবেলায় চা পাকোড়া দিয়েছিল অ্যাজ ইউজুয়াল, আর রাতে দিয়েছিল হচ্ছে রুটি, একটা ডাল আর একটু তরকারি আর ডিম। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা ব্রেকফাস্ট করব আর 9:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে ভাজরাট ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে আমাদের যে নর্থ সিকিম পুরোটা ঘোরাবে সে ওখানে রয়েছে। আমাদেরকে ওখান থেকে ওনার সাথে যেতে হবে। গাড়ি কিন্তু হোটেল অব্দি আসে না, এখান থেকে আমাদের ট্যাক্সি করে যে যাবো আমরা, আমাদের পার গাড়ি কস্ট হচ্ছে হলো 300 রুপিস। যেটা আমার বলার ছিল আরেকটা কথা, সেটা হচ্ছে যে এইখানে গ্যাংটকে আপনারা যেখানে যাবেন সব জায়গাতেই কিন্তু আপনাদেরকে 4 সিটারই পাবেন। আমরা এখনো যে যাবো এখান থেকে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড, সেটাও 4 সিটার গাড়ি করেই যাবো, যেটা কস্ট আমি বললামই আপনাদেরকে। আর বড় গাড়ি যদি আপনাদের নেওয়া থাকে সেগুলো সব আপনারা যদি পেলিং যান, মানে সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম বা নর্থ সিকিম যান, তখনই আপনারা বড় গাড়ি পাবেন। আপাতত আমরা রেডি হয়ে যাচ্ছি বা বেরোবো। আমাদের এখন সকালবেলায় ব্রেকফাস্টে সিম্পল আছে লুচি আর ছোলার ডাল। আমরা এখন আপাতত ঝটপট খেয়ে নেব, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো আজকে আমরা চলেছি হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়লো, এবার আমাদের সুমো পেয়েছি। নর্থ সিকিমের টোটাল আমাদের জার্নি হবে হচ্ছে 2 নাইটস 3 ডেজ মোটামুটি। আজকের আমরা পৌঁছবো লাচেন কালকে সকালবেলা, মানে 8th মে, যেটা কালকের, আজকে 7th মে। 8th মে সকালে আমরা যাব হচ্ছে গুরুদংমার লেক, আর গুরুদংমার লেক থেকেই আমরা আবার ফিরবো হচ্ছে লাচুং। সেখান থেকে আমরা পরশু দিন যাব হচ্ছে ইউমথাং ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা বলে। আর এই সময় কিন্তু খুব ভালো, কারণ ওখানে কিন্তু শুনেছি প্রচুর রোডোডেন্ড্রন হয়। আর সেখান থেকে আমরা যাব হচ্ছে 0 পয়েন্ট হয়ে আবার ব্যাক টু গ্যাংটক। এখন এন রুটে আমাদের কিছু কিছু স্পটস আছে যেগুলো দেখতে দেখতে আমরা বেরোবো। ঘড়িতে বাজে এখন 11:10। পৌঁছতে আমাদের মোটামুটি বলেছিল 6-7 ঘন্টা লাগবে, কারণ এখন এই রিসেন্ট প্রচুর ল্যান্ডস্লাইড হওয়াতে নাকি নতুন নতুন রাস্তা কনস্ট্রাক্ট করা হয়েছে, যার জন্য একটু ঘুরিয়ে গাড়ি যাচ্ছে, আর যার ফলে কি একটু সময় লাগবে পৌঁছতে। তো হোপফুলি আমাদের জার্নিটা বেশ ভালো হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে ভার্চুয়ালি এক্সপিরিয়েন্স করুন জিনিসটাকে। এই রাস্তার প্রতিটা বাঁক, প্রতিটা মোড় পৃথিবীর সবচেয়ে বড় শিল্পীর হাতে তৈরি। আর মাদার নেচারের চেয়ে বড় শিল্পী কি কেউ হতে পারে? এই রাস্তা হলো মাউন্টেন লাভার্স আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এক আলাদা ইমোশন। আমরা যেই ভাবছি না এটাই সবচেয়ে সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর আর হতে পারে না, অমনি ভুল প্রমাণ করার জন্য আরও এক ভালো ল্যান্ডস্কেপ নিয়ে পাহাড় চলে আসছে। চলতে চলতে বুঝছি যে আমরা এক পাহাড়ে উঠে দেন নেমে আবার অন্য এক পাহাড়ে উঠছি, আবার নামছি, আবার উঠছি। পথ যেন শেষই হতে চায় না। রাস্তার ধারে ধারে যেসব দৃশ্য দেখলাম, সবুজ পাহাড়ের গায়ে নীল আকাশের ছায়া, তার মধ্যে ঝর্ণাগুলোর ঝরঝরে আওয়াজ, মনে হবে এই পাহাড়গুলোর কখনো কোনো স্ট্রেস
আর ব্যস্ততা দেখেইনি। মনে হয় যেন সময় এখানেই থেমে থাকে। আমরা এতটা এগিয়ে এখনো অবধি বুঝলাম যে এই গ্যাংটক টু লাচেন যাওয়ার রাস্তায় মেন হাইলাইট হচ্ছে ঝর্ণা, ছোট ছোট হ্যাঙ্গিং ব্রিজ যেখানে লোকেরা থেমে ফটো তুলছে। কিছু ব্রিজ তো এমন যেখানে দাঁড়িয়ে মনে হবে আপনি যেন আকাশের মাঝখানে। আমরা এখন এসেছি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসে। সামনে দেখুন বিশাল বড় একটা ওয়াটারফলস, এখানে সে কোথা থেকে পড়ছে কে জানে। এই সেভেন সিস্টার ওয়াটারফলসটা আমরা এখন দেখে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন, লাঞ্চ টাঞ্চ করে। তো যেটা একটা জিনিস আমার বলা হয় যে আমাদের কিন্তু এর আগে যারা আপনারা অলরেডি আমাদের ভিডিওগুলো দেখছেন তারা জানবেন যে এর আগে আমাদের আরো দুখানা ভিডিও অলরেডি পোস্টেড আছে সিকিমের ওপর, একটা অফবিট সিকিমের ওপর আর একটা ইস্ট সিকিমের ওপর, যেখানে ছাঙ্গু, বাবা মন্দির, সিল্ক রুট সব আমাদের কভার্ড রয়েছে। তাহলে আমাদের অনুরোধ রইল যে একবার ওই ভিডিওগুলোকেও দেখার। এই ভিডিওটা দেখার পর তাহলে আমাদের এই ট্যুরের যে প্ল্যানটা সেটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক উপরে আই বাটনে আর আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় খুঁজতে। গ্যাংটক এন রুট টু নর্থ সিকিম কিন্তু প্রচুর ওয়াটারফলস রয়েছে। আমরা একটু আগেই সেভেন সিস্টার্স ওয়াটারফলসে ছিলাম, বেশ সুন্দর ভিউ একটা। ওখানে দুই মায়েরাই কিন্তু বেশ ট্রেডিশনাল ড্রেস পরে ছবি টবি তুলেছে। ট্রেডিশনাল ড্রেসের এখানে আমাদের পড়লো হচ্ছে 70 টাকা করে। এখানে অ্যাকচুয়ালি প্রাইসটা অনেকটা কম, কারণ কালকে যখন আমরা ছাঙ্গু লেকে বর্নিশা পড়লো সেমই কিন্তু একই জিনিস 200 টাকা নিয়েছিল, প্রায় 3 গুণ বেশি। এখানে কিন্তু সেটা অনেক কম দামে 70 টাকায় পড়লো আমাদের। তো ভালো লাগলো, অনেক ছবি টবি তুললাম আমরা। আর এবার আমরা রওনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাদেই আমরা লাঞ্চ করব। তো আমরা এখন এসেছি হচ্ছে তিংচিম 0 পয়েন্ট। এখানে আমরা খেতে এসেছি অ্যাকচুয়ালি, ছোট একটা হোটেল মতো পেয়েছি, এই যে গ্রিন ভ্যালি হোটেল লেখা রয়েছে এটা। এখানে একটু লাঞ্চ টাঞ্চ করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর এর পরেও এখন বাজে ঘড়িতে সবে 2টো বাজতে যায়, তো এর পরেও আমাদের মোটামুটি আরও 6 ঘন্টা জার্নি আছে। তো সেই কারণেই এখন একটুখানি খাওয়া দাওয়া করে নেবো। ঠিক আছে। হ্যাঁ, তো আমরাও যেমন ওষুধ ক্যারি করছি, তো এটা ভালো যে আপনারাও যদি এই রুটে না কিছু নর্মাল মেডিসিনসগুলো ক্যারি করেন, যেমন পেট ব্যথার বা পেট খারাপের, তারপরে আপনার জ্বর, গা গোলানো, এই ছোট ছোট ওষুধগুলো একটু ক্যারি করা বেটার। এই যে আমাদের লাঞ্চ, ভাত, ডাল, এটা বাঁধাকপির একটা তরকারি আর এটা নিংড়ে। নর্থ সিকিমে আপনাদের কি কি আইডি লাগতে পারে একবার বলে দিই। আপনারা সব সময় নিজের কাছে নিজের ভোটার কার্ড বা পাসপোর্ট ক্যারি করবেন, এই দুটোর মধ্যে কোনো একটা ক্যারি করলেই হবে। আর ভোটার কার্ড বা পাসপোর্টের এক কপি জেরক্সও রাখতে পারেন। অ্যাডিশনালি আধার কার্ড এখানে ভ্যালিড নয়, তাই ওটা আনার কোনো দরকারও নেই। লাচেন মেইনলি একটা স্টপ ওভার ফর দোজ ভিজিটিং গুরুদম্বার লেক। মাঝে মাঝে ভাবি যে শহরে কেমন সবকিছু কত অ্যাক্সেসেবল, যখন যা মনে হয় একটা মোবাইলের ক্লিকে সব বাড়ির কাছে অবধি পৌঁছে যায়। ভাবুন তো, যারা এখানে থাকে তাদের কতটা পরিশ্রম হয়, ছোট্ট ছোট্ট জিনিসগুলো আনতে তাদের কত দূর দেশ থেকেই না নিয়ে আসতে হয়। তবে সেই জন্যই বটে ওরা হয়তো এতটাই ফিট আর স্ট্রং। এখন নর্থ সিকিমের রাস্তা প্রচণ্ড বাজে হয়ে গেছে, মানে লাস্টবার আমরা যখন এসেছিলাম সেই সময় অনেক ভালো রাস্তা ছিল। এই কারণেই বোধহয় মোটমাট এবার দাদা বললেন যে মোটমাট 9 ঘন্টার কাছাকাছি লাগবে আমাদের লাচেন পৌঁছতে। শুধু আমরা শুরু করেছিলাম 11টায়, এখন আমাদের হাফ জার্নি মতো, এক্স্যাক্ট হাফ জার্নি হয়েছে 3:30 বাজে, আর পৌঁছতে হতে আরও 4.5 ঘন্টা মতো লাগবে। তো উনি বলছেন যে এটা তো সবে ট্রেলার, এরপরে আরও মানে খতরনাক রাস্তা এখনও পড়ে রয়েছে। খুবই বাজে অবস্থা এখন এই রাস্তাগুলোয়। আমি লাস্ট এসেছিলাম 2017-র এন্ডের দিকে, সেই সময় এত খারাপ ছিল না। মানে জানি এই রুটগুলোতে ল্যান্ডস্লাইডস খুব হয়, বাট এতটা খারাপ ছিল না। এবার তো দেখছি রাস্তার অবস্থা প্রচণ্ড ভয়ানক একেবারে, যাকে বলে। চারি রাস্তায় এরকম ভাঙা 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 ভাঙা, এই তো কাঁপছে গাড়ি। বাহ, আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে সাফু। এখানে আমরা একটা ছোট্ট চায়ের ব্রেক নিলাম আর কি। এখানে একটা দোকান রয়েছে, এখানে কিন্তু সব বটলগুলোকে ফেলে দিতে হচ্ছে। এইদিকে সব যত আপনাদের প্লাস্টিক বটলস অ্যান্ড যা আছে সেগুলো কিন্তু সব ফেলে দিতে হবে এখানে। এই সামনের রাস্তা দিয়ে আমরা চুংথাংয়ের দিকে চলে যাব, যেখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে আইদার লাচেন বা লাচুং। লাচুং যদি যান তাহলে সেখান থেকে ইউমথাং
আর 0 পয়েন্ট, আর লাচেন যেটা আমরা যাচ্ছি সেখান থেকে কিন্তু গুরুদংমার লেক। আর এটা হচ্ছে এখন আমরা রয়েছি টুং ভিলেজে, উইচ ইজ অ্যাট 4350 ফিট। একটা জিনিস খেয়াল রাখবেন যে ওই ইউজ অ্যান্ড থ্রো বিসলারি বোটলসগুলো ছাড়া সব বটলই আগে নিয়ে যাওয়া যাবে। এই পয়েন্টটার পরে যদি বিসলারি বটলস গাড়িতে পাওয়া যায় তাহলে 3000 ফাইন নেবে। আচ্ছা, এইখানেই কিন্তু ল্যান্ডস্লাইডস হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, পুরো বোঝাই যাচ্ছে যে কি অবস্থা পুরো রাস্তাটার। আর এটাই হচ্ছে চুংথাং, যেখান থেকে কিন্তু ডিভিশন হচ্ছে দুটো রাস্তার, একটা যাচ্ছে যেটা লাচুং আর একটা যাচ্ছে লাচেন। আচ্ছা, এই যে ঘুরে যাচ্ছে লাচুংয়ের দিকে, লাচেন, তো আমরা চলে যাচ্ছি এবার লাচেনের দিক। এই নর্থ সিকিমে গভর্নমেন্ট পারমিট দরকার হয়, যেটা আপনারা যদি নিজেরা আসছেন তাহলে অবশ্যই কিন্তু সেটা কথা বলে করিয়ে নেবেন। আর যদি কোনো প্যাকেজের থ্রু আসছেন, যেমন আমরা এসেছিলাম, তাহলে কিন্তু অবশ্যই ট্যুর প্রোভাইডারের সাথে কথা বলে আপনারা কিন্তু এই পারমিটগুলো অবশ্য করিয়ে নেবেন। যেমন আমরা প্যাকেজের থ্রু এসেছিলাম বলে আমাদের কোনো হেডেক নিতে হয়নি, আমাদের পুরোটাই ট্যুর প্রোভাইডার করিয়ে দিয়েছিল। জাস্ট সামনের রাস্তাটা একবার দেখুন, মানে লাচেন যাওয়ার রাস্তা, এটা কি কন্ডিশন, পুরো একেবারে পুরো ভর্তি, মানে কাদা ভর্তি। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতেই পারবে না, ওই জন্য আমাদের গাড়িটাকে দাঁড়াতেই হলো পরের গাড়িটাকে পাস করানোর জন্য। কি অবস্থা, বাপরে বাপ। দুটো দিকে পাথর সব ভেঙে মাঝখান থেকে রাস্তা বার করেছে। যেমন যেমন আমরা এগোতে থাকলাম, আস্তে আস্তে সূর্যটা নেমে গেল আর ছেয়ে গেল সম্পূর্ণ রাস্তায় অন্ধকার। আমাদের গাড়ির লাইট ছাড়া আর সামনে কিছুই দেখা যাচ্ছে না। আর সত্যি বলতে ওই পুরো রাস্তাটা বেশ ভয়ের ছিল, কারণ কখনই পাহাড়ি জায়গাতে কি হয়ে যাবে কেউ জানে না। আর এই টাইমে যে কিছু হেল্প পাবো সেটাও মনে হয় না। তাও ঠাকুরের নাম করতে করতে আমরা সবাই ভালোভাবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। গুড ইভিনিং ফ্রম ছাতেন। তো ছাতেন নামটা এই জন্যই কারণ এটা কিন্তু লাচেনের কাছাকাছি, মানে এখান থেকে 2 কিলোমিটার বাদে হচ্ছে লাচেন। তো আমরা রয়েছি এখন, আমাদের যেটা দিয়েছে এখানে হোমস্টেই অ্যাকচুয়ালি, পাহাড়ি ইন। আমি একবার বাইরেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম কিন্তু নর্মাল বাড়ি, দেখে কিছু মনে হবে না, এটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির মতো। বাট এত রিমোট এরিয়ায় যে এত, মানে এটা নতুন তৈরি বলে খুব ক্লিন আছে, মানে খুবই পরিষ্কার, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ঢুকে এরকম কয়েকটা রুমস রয়েছে এখানে, 3টে। আমাদের রুমটা এই ভেতরে, এটা আমাদের রুম 204 নম্বর। ঢুকেই এই এত রিমোট এরিয়ায় এত সুন্দর জায়গা পাওয়া, মানে ভাবিনি অ্যাকচুয়ালি আমি। এক্সট্রা ম্যাট্রেস দেওয়া রয়েছে, বেড রয়েছে, ছোট টেবিল ডেকোরেটেড, প্লাস আয়নাও রয়েছে, আর একদম ক্লিন। বাথরুমটা জাস্ট দেখাচ্ছি, চকচক করছে একদম। বেসিন সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম, গিজার ফিজার সব রয়েছে, বেসিন ফেসিন সব। আমি যে রুমটা দেখালাম একটু আগে, ওটাতে কিন্তু 3 জন থাকছে। আর আমাদেরও যে রুমটা রয়েছে সেম স্ট্রাকচার, একই ব্যাপার, বাট ওইখানে যেহেতু 3 জন ছিল বলে একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দিচ্ছেন ওনারা, আর এখানে আমাদের শুধু বেড, বাট স্ট্রাকচার ওয়াইজ সেম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কালকে আমরা সকাল 5টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে, তাই আমাদের কালকে ঘুম থেকে উঠতে হবে 3টের সময়। তাই আজকে আর লেট করবো না, এখন বাজে 9:30, আর এখন ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের আমাদের ভিডিও এত অবধি। দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে, যেখানে আমরা আমাদের এই লাচেনের হোটেল থেকে যাব গুরুদংমার। তাহলে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।